খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই। করবো কি, আমি এখানে বর্ডারে মরবো আর আমার ওখানে বাড়িতে ঝামেলা হবে, আমার এরিয়ায় ঝামেলা হবে, তাহলে আমি আমার যদি এরিয়াটাকে সাপোর্ট না পাই। মেয়েদের রুচি এতটাই খারাপ হয়ে গেছে, তারা এখন মুখে দাড়ি রাখলে ওই ছেলেকে পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আপনারা টাইটেল এবং থাম্বনেলে কিন্তু ঠিকই দেখতে পেরেছেন যে ঈদ শেষে গীত গাইছে বাংলাদেশ। তাও আরও যে সেই গীত নয়, হিন্দুদের গীত গাইছে বাংলাদেশ, বাংলাদেশের হুজুররা গীত গাইছেন। এটা কিন্তু সত্যি একটি আশ্চর্য ব্যাপার বলতে পারেন। আর এই ভিডিওটা আমাদের চ্যানেলের সেরা ভিডিও কিন্তু আপনি বলতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে আসা যাক বাংলাদেশের হুজুররা ঈদ শেষে ঠিক কেমন গীত গাইছেন। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই। গাইস, প্রথমত যদি এই হুজুরের সুরের কথায় আসি, তাহলে এই হুজুরের সুর তো দেখি বিশ্বের বড় বড় সুরকারদের সুরকেও হার মানিয়ে দেবে। আর এই সবের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে হুজুরের এই গানগুলো শোনার পর তো অলরেডি অনেকের পেছন থেকেই এই লাল লাল হলুদ হলুদ রঙের এই জিনিসটা জ্বলতে শুরু করেছে। হুজুরের মুখে এই সমস্ত গানগুলো শুনে আমাদের বাংলাদেশি পটাশিয়ামদের পুটকিতে আগুন জ্বলছে। আর গাইস, অনেকের পেছন দিয়েই এই লাল লাল হলুদ হলুদ জিনিসটা জ্বলবেই না বা কেন বলুন? কারণ কি, যে ধর্মে গান বাজনা হারাম, সেই ধর্মের ধর্মীয় গুরুরাই যদি এইভাবে তাদেরকে ধোঁকা দেয়, তাদের সাথে ছলনা করে, তাদের সাথে চিট করে, তাহলে তো সেই সমস্ত লোকেদের পেছন দিয়ে এই জিনিসটা জ্বলবেই। আমি এটা লোকেশন বলবো না, একটা মেয়ে আর একটা ছেলে প্রেম করছে একটা পিকনিক কর্নারে। ছেলেটা হচ্ছে ছেলে, মেয়েটা হচ্ছে মুসলিমের মেয়ে। খেয়াল রাখেন, মেয়েদের রুচি এতটাই খারাপ হয়ে গেছে, তারা এখন মুখে দাড়ি রাখলে ওই ছেলেকে পছন্দ করে না, মাথায় টুপি পড়লে ছেলেকে পছন্দ করে না। আমি ওই মেয়েকে বলবো, ইতিহাস থেকে শিক্ষা নাও, এই দাড়িওয়ালাদের জন্য গোটা পৃথিবীর মেয়েরা। গাইস, এতদিন আমরা বলতাম, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিশ্বাস করতেন না। আজকে হুজুরের মুখে শুনতে পেলেন তো, একজন হিন্দু ছেলে এবং একজন মুসলিম মেয়ে। শুধু এখানেই শেষ নয়, মুসলিম মেয়েরা বর্তমানে টুপিদারিওয়ালা ছেলেদেরকে পছন্দ করছে না। আর একটা কথা গাইস, আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে মুসলিম মেয়েরা কেন হিন্দু ধর্মেই আসছে? মুসলিম মেয়েরা কেন ইসলাম ত্যাগ করে সনাতন ধর্মে ঘর বাঁধছে? তার প্রধান কারণ কিন্তু হিন্দুরা নয়, তার প্রধান কারণ মুসলিমরা নিজেরাই। কারণ মুসলিম ধর্মের মধ্যেই কিছু ধর্মীয় গুরুরা, দাড়ি টুপিওয়ালা পড়া লোকেরা এমন কর্মকাণ্ড করছে, যার ফলে কিন্তু মুসলিমদেরই বিশ্বাস তাদের ধর্মের প্রতি থেকে উঠে যাচ্ছে। এটাই কিন্তু হচ্ছে প্রধান কারণ। স্বামী মাওলানা গুলাম রব্বানী, ইনি হলো আমার স্বামী। সে একটা মাওলানা, বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে বোঝায়, সে বলে যে স্ত্রীদেরকে এমন ভাবে ভালোবাসবে, কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় নাই, আজ পর্যন্ত দিচ্ছে না। সে কেমন বক্তৃতা দিচ্ছে, যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না। আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও, তুমি তো আমার সাথে সেই আমলটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা।
ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। গাইস, এটাই হচ্ছে সমাজে থাকা কিছু কিছু হুজুরদের কালো ইতিহাস, যে হুজুর বড় বড় ধর্মীয় জলসাতে গিয়ে লোকেদেরকে বলে বউকে ভালোবাসবে, অথচ ঘরে এসে এই হুজুরের বউকেই মর্যাদা দেয় না। আর হুজুর এটাও বলে যে সেটা তার ব্যবসা, প্রফেশন, আর এটা তার বাস্তব দুনিয়া। ভাবুন তাহলে, এই সব কারণেই কিন্তু লোকেরা আজকে, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। हाय हाय, इतना सुकून। आप चाहते हैं कि आपके घर का बिजली का बिल कम से कम आए, एक वजीफा है, आपने शहादत की उंगली से मीटर पे जाके लिख लेना है ज़म-ज़म। क्या बोला तुमने? ज़म-ज़म। ये मीटर पे लिख रहे, महीने में 2 दफा करें, हर 15 दिन बाद। आज ये तो लेटेस्ट न्यूज़ है, कर लें और 15 दिन बाद फिर करें, इंशाल्लाह ये भी मैं गारंटी से कहता हूँ आपकी बिजली का बिल कम आएगा। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। গাইস, আমি এই হুজুরের ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই হুজুরের কথা মতো আপনারা কেউ কিন্তু প্লিজ মিটারে গিয়ে বিল কমানোর চক্করে জমজম লিখতে যাবেন না। কারণ মিটারে দেখা গেল আপনারা জমজম লিখতে গিয়ে নিজেদের ফিউজটাই কেটে সোজা জান্নাতে গিয়ে পড়লেন। প্লিজ আপনারা কেউ কিন্তু এই হুজুরের কথা মতো এই কাজগুলো করতে যাবেন না। যেহেতু আমি মোথাবাড়ির একজন ছেলে, আর আমি এখন বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় রয়েছি, ডিউটি করছি। আমার বাড়িতে কথাগুলো শুনবে, আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই, বোন যারা ছোট ছোট আছে সবাই বাড়িতে আছে, আমার ভরসাতে আছে তারা, ঠিক আছে? আর তারা আজকে সুরক্ষা যদি না থাকে তাহলে আমি কেন দেশ সেবা করব? আমার দেশের প্রতি আমি দাম দিয়ে করব কি? আমি এখানে বর্ডারে মরবো আর আমার ওখানে বাড়িতে ঝামেলা হবে, আমার এরিয়ায় ঝামেলা হবে, তাহলে আমি আমার যদি এরিয়াটাকে সাপোর্ট না পাই, যদি আমার এরিয়াতে যদি ভালো না থাকে সবাই, তাহলে আমার মনটা কিভাবে এখানে ভালো থাকবে, তাই না? बात तो सही है। গাইজ, দেখতে পাচ্ছেন আজকে আমাদের দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের কি পরিস্থিতি। খুদ সেনাবাহিনীর লোকেদেরকে প্রকাশ্যে এসে সামনে এসে বলতে হচ্ছে যে তাদের ফ্যামিলি যেন ভালো থাকে। কারণ কি, যে ফ্যামিলি, যে পরিবার এবং যে সমাজকে রক্ষা করার জন্য তারা দিন রাত মেহনত করে বর্ডারে পড়ে রয়েছে, শত্রুদের সাথে মোকাবেলা করছে, সেই সেনাবাহিনীকে কতটা নিজের পরিবার নিয়ে চিন্তিত থাকলে এই সমস্ত কথা বলতে পারে আপনারাই একবার ভাবুন। যে কিনা আমাদের জন্য বর্ডারে লড়ছে, অথচ আমাদের রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে আজকে সেনাবাহিনীর একজন সৈনিক অবধি ভরসা পাচ্ছে না। যতটা আছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, না হলে জল অনেক দূর গড়িয়ে গেছে এখন পর্যন্ত। শুধু এই জন্য রিকোয়েস্ট যে আমিও আমার বাড়িতে বাবা মা ফ্যামিলি ছেড়ে এসেছি, তো আমার একটু মানে এখন মুডটা প্রচণ্ড অফ, মানে ডিউটি করাই যাচ্ছে না। এই যে সিচুয়েশনটা এখন হচ্ছে বর্তমানে, এই সিচুয়েশন দেখে কারো ডিউটি করার ইচ্ছা করবে? আমি কেন দেশ সেবা করবো? আমার বাড়িতে যদি কেউ সুরক্ষা না থাকে তো আমি কেন দেশ সেবা করবো? আমি করবো না চাকরি, তাই না? তো সুরক্ষা হোক, তাহলে মন ভালো থাকবে, তাহলেই ডিউটি করতে, চাকরি করতে ভালো লাগবে। হিন্দুরা একবার ভাবুন যে আপনি পরিবারের সাথে একটি ভালো সময় কাটাচ্ছেন, হুট করে আপনার বাড়িতে 20-30 জন শান্তির দূতের ছেলেরা এসে পড়ল, তখন আপনি সেই মুহূর্তে কি করবেন? এটা খালি আপনারা ভাবুন। আপনাদের ভাবার জন্য বলছি, কিছু করার জন্য আমি বলছি না, আপনারা জাস্ট এটা ভাবুন। যে সকল সেকুলার হিন্দুরা নিজের টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি করার পেছনে ছুটছেন না, তাদেরকে বলছি আপনারা ভাবুন। আপনি যে বাড়িটা বানাচ্ছেন, আপনার বাড়ির পাশে থাকা আব্দুল, সে কিন্তু আপনার প্রতি নজর রাখছে। সে কিন্তু ভাবছে যে ও বাড়ি বানাচ্ছে, বানাক, বাড়িটা তো আলটিমেটলি কিছুদিন পরে আমারই হয়ে যাবে। এইগুলো হিন্দুরা একটু ভাবুন। জাগো জাগো হে মোর হিন্দু সমাজ, জাগো 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 বাংলার মা বোনেরা, জাগো জাগো বাংলার হিন্দু সমাজ। যাই হোক, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার বাকিটা আপনাদের হাতেই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।